থাইল্যান্ডে একটি কথা খুব প্রচলিত আছে, এটি হলো সাবাই সাবাই, যে শব্দের অর্থ হলো সাবধানে বা ধীর গতিতে কিংবা তাড়াহুড়ো না করে আস্তে আস্তে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করা। এদেশে সমস্ত কাজের ক্ষেত্রেই আইরা এই শব্দটিকে ভীষণভাবে মেনে চলে। আমার হাজবেন্ড বলে আমি নাকি অনেকটা ওদের মতোই, তাড়াহুড়ো করে কোনো কাজ আমি করতে পারি না। তাই তো কাল যেটা খাবো সমস্ত জোগাড়জান্তি আমার আগে থেকে অ্যাডভান্স করা থাকে, এতে করে যখন যেটা বানাবো এই সমস্তটাই আমার হাতের কাছে থাকে। দেশের মানুষ না বিকেলে স্ন্যাক্স বলে কিছু খায় না, আমাদের দেশে স্ন্যাক্সের টাইমেই ডিনার করতে আরম্ভ করে দেয়। বিকেল 5টা থেকে সন্ধ্যে 7:30টার মধ্যেই ভাইদের ডিনার কমপ্লিট হয়ে যায়। এখন বিকেল 4টের মতো বাজে আর আমি বানাচ্ছি থাই ফ্রাইড রাইস সাথে দেশি চিলি চিকেন, এক প্রকার থাই ইন্ডিয়ান খাবারের মেলবন্ধন। থাই ফ্রাইড রাইসটা ওমের আবার ভীষণ পছন্দের। আর প্রয়োজনীয় সমস্ত কিছু গুছিয়ে কিছু কেটে কুটে এক জায়গায় করে তারপর ধীরে সুস্থে রান্না করতে বেশ লাগে। ওম আর তার বাবার জন্য নতুন নতুন খাবার রান্না করে তাদের সামনে দিতে, সেটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওম আর ওর বাবাকে পরিবেশন করতে আমার ভীষণ ভালো লাগে। আমরা যখন এখানে থাকি এখন আমরাও খুব তাড়াতাড়ি ডিনার করে নিই। তা থেকে 7:30টার মধ্যে না করতে করতে আমার বেশ জল তেষ্টা পেয়ে গিয়েছিল। টুক করে একটা কোলাজেন পাউডার গুলিয়ে নিয়েছিলাম। এই কোলাজেন খুব চলে, কোলাজেন জেলি, কোলাজেন চুল, স্কিন, নখ সমস্ত কিছুকে ভালো রাখতে ভীষণ উপকারী। আমার রাতের ডিনার হয়ে গিয়েছে, এখন সন্ধে 7টা আর ওমকে আমি ডিনার দিয়ে দিচ্ছি। ওম আবার এই ধরনের খাবার বেশ পছন্দ করে, দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে, ভালোই লেগেছে তার।